আজকে জুলুস ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলতেছে, আসলে তারা বেদাতের সংখ্যা বুঝে নাই। রহমাতুল্লিল আলামিন আল্লাহ বলেছেন ওরা ফানা লাকা যিকরাক, হাবিব আপনাকে আপনার নাম মোবারককে আমি এত উত্তোলন করেছি, আমি আল্লাহর নাম মোবারক যেখানে, আল্লাহর নাম যেখানে, হাবিব আপনার নাম সেখানে। আযানে, ইকামতে, তাশাহুদে, কলেমায়, আরশে আজিমে, জান্নাতের প্রত্যেকটি হুরে গালবানে চোখের পাতায় পাতায়, জান্নাতে প্রত্যেকটি গাছের পাতায় পাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলবে যে ঈদে মিলাদুন্নবী নবীর খুশি উদযাপন হয়ে তোমরা যারা জুলুস করতেছ, দলে দলে ঘর থেকে বের হয়েছ, আজকে আপনারা দেখতে পান তাদের যারা বেদাত বলতেছে, তারা সামান্যতম কোনো একটা বিষয় নিয়ে তারাও জুলুস করতেছে। জুলুস মানে সকলেই একসাথে বের হয়ে মিছিল করা, অর্থাৎ তারা একেবারেই অজ্ঞ। এই অজ্ঞ হওয়ার পেছনে একটি মাত্র কারণ, ইহুদি নাসারা চক্র। তারা বহু আগে থেকে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য আমেরিকায় মাদ্রাসা তৈরি করেছে, লন্ডনে মাদ্রাসা তৈরি করেছে। এরা সেখান থেকে কোরআন হাদিস পড়ে এসে ছাত্রদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা নবীর প্রেমের কথা যেখানে আসবে সেখানে বাধা দিবে। এটা শিরিক বলে বেদাত বলবে। সাধারণ শিক্ষিত লোকরা তো বেদাত কাকে বলে, শিরিক কাকে বলে বোঝে না। শিরিক আপনারা মনে রাখবেন, শুধু আল্লাহ, যদি কেউ আল্লাহকে মানে, পৃথিবীর কোনো মানুষকে, কোনো নবী রসুলকে, অলিকে যদি আল্লাহ মনে করে তখন শিরিক হবে। তার বাইরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেল খোদা বুজুর্গই তুই কিচ্ছায় মুক্তসার, আল্লাহর পরে স্থান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ ছাড়া রসুলের শান মান আপনি যত বেশি করবেন এতে কোনো অসুবিধা তো নাই, আপনার পজিশন উপরে উঠে যাবে। আল্লাহ নিজেই বলেছেন ফানা লাকা যিকরাক, আমি আসলে जश्न जुलूस ईद मिलादुन्नबी, जश्न जुलूस ईद मिलादुन्नबी। আপনারা দেখতে পাচ্ছেন মাথায় টুপি দিয়ে, কলেমার দাওয়াত দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার কবর থেকে লাশ তুলে পুরানো হচ্ছে। এটা কোনো মুসলমান তো দূরের কথা, কোনো ইহুদি নাসারা খ্রিস্টান সর্বনিকৃষ্টর কাজও হতে পারে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে তাহাতা আদিম ইসসামা, আসমানের নিচে জমিনের উপরে এদের চাইতে নিকৃষ্ট লোক আর কেউ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম নিয়ে বসেছিলেন, পাশে একটা ইহুদির লাশ যাচ্ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, সাহাবা কেরাম দাঁড়িয়ে গেলেন। লাশ যখন চলে গেল, সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ইহুদির লাশ আপনি দাঁড়িয়ে সম্মান করলেন কেন? নবীজি বলেছেন মানুষ যখন ইন্তেকাল করে এনকাতা আনহু আমালুহু, তার আমল শেষ হয়ে যায়, সে যা পাওয়ার পেয়েছে, আমি মানুষ হিসাবে তাকে আমি সম্মান দেখানো, এটা ইসলামের বাস্তবায়ন। ইহুদি দাবি করুক আর যাই হোক, একজন কাফের মুশরিক হোক, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে যাওয়া এটা আবু জাহেলও করে নাই, আবু লাহাবও করে নাই, মুনাফিকরা করেছে, ওদের মুনাফিকরা করেছে। এটা কোনো মুসলমানের কাজ নয়। জোর দাবি জানাচ্ছি আমাদের সরকার, বর্তমান যে সরকার রয়েছেন, এদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি আমরা চাচ্ছি। আপনারা চান কিনা? ঐক্যবদ্ধ হন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে আসুন। নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে তখন লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি মুসলমান কোনো দাঙ্গা হাঙ্গামার মধ্যে নাই, কারণ তারা রহমাতুল আলামিনের উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, ওই ব্যক্তি মুসলমান, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এদের কাছে মসজিদ নিরাপদ নয়, কোরআন শরীফেরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, কোনো এখন মা ফান্ডা এরা নিরাপদ নাই। কবরে যাওয়ার পরে একটা লোক সেটাও নিরাপদ। অতএব যুবক ভাইরা আপনারা বুঝুন, মানুষকে বুঝান, ইউনিভার্সিটি ছাত্রদেরকে বুঝান, তারা বুঝাচ্ছে শিরিক। আপনারা বলুন শিরিক নয়, এটাই ইসলাম, এটাই ঈমান। কাজী নজরুল বলেছেন, দেখো আমিনা মায়ের কোলে দোলে শিশু, ইসলাম দোলে আমিনা মায়ের কোলে, মোহাম্মদ দোলে বলে নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম বলেছেন, অর্থাৎ নবী হচ্ছেন ইসলাম, নবী হচ্ছেন ইসলামের পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহর হাবিবের ঘুম ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইসলাম, নবীর চালচলন ইসলাম, পূর্ণাঙ্গ জীবন
জীবন বিধান কোড অফ লাইফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।